এমনি দুনিয়া শরীফের সঙ্গে আমাদের এত দিবানা নয়, এত মহব্বত, এত পাগল মদিনার জন্য এমনি নয়। কারণ আমার নবী রওজা মুবারক মদিনাতে বলি সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से ही नहीं, मेरे आका रौज़ा मदीने ইতিহাস অবাক হয়ে যাবে। আল্লাহ নবীর পক্ষে দাঁড়ানোর জন্য সাহাবা হুজুর লাগে টেনে টেনে নিয়ে যে হাতে পায়ে পড়িয়ে বেঁধে গরম পানির উপর শুয়ে দিয়ে হতো, হাতের উপরে ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো। তারা নিঃশ্বাস নিতে পারত না। মরুভূমির পাহাড় এলাকার গরম পানিতে পিঠ কাটা পুড়ে যেত, ফুসকা পড়ে যেত, রস বেরোতে থাকতো, আর তোকে ভারী পাথর চাপিয়ে দিত। এই অবস্থায় তাদেরকে আবুজির উদ্বাস এইবার জালিমরা বলতো, মুহাম্মাদের দল ছেড়ে দাও, আল্লাহ পাকের দল ছেড়ে দাও, মুহাম্মাদের দল ছেড়ে দাও। শুনে রেখে দাও যুবক, তাদেরও জিন্দেগি ছিল, তাদেরও সংসার ছিল, তাদেরও বাঁচার শখ ছিল, তাদেরও কষ্ট হতো, তারাও মানুষ ছিল। কষ্ট সহ্য করার পর তারা জবাব দিয়ে একটাই কথা বলতো, আমরা আমাদের খুশি মেনে জিন্দেগিকে পছন্দ করি, মায়ের পথ ছাড়া পছন্দ করি না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা মদিনা চলবে নবী নিজে আল্লাহ কাছে দোয়া করতেন, আল্লাহ হজ করতে গিয়েছিলেন, আল্লাহ আমাকে মক্কায় ইন্তেকাল করাবেন না, আমি যেন মদিনায় ইন্তেকাল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে দোয়া করতেন, আল্লাহ মক্কায় যা রহমত দেন তার দুগুণ আমায় মদিনাতে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা যখন হজ করতে আসতেন, আল্লাহ নবী বলতেন, হজ করতে আসলে আল্লাহ তাদের মদিনাতে মৃত্যু কামনায় থেকায় যেন মদিনায় হবে দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এমন বলেছে, যদি তোমরা মদিনার সঙ্গে সম্পর্ক নাও, বাংলা নবজাগরণের প্রতীক জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর।